আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। কি অবস্থা, প্রচন্ড ভিড় মন্দিরে। দেখি এই টিপটা কেমন আছে। হ্যাঁ, ঘেটো না বেশি, চুলে পুরো ঘেটে যাবে, মানে এত ভিড়, ঠেলাঠেলিতে পুরো মানে মন্দিরের বাইরে বেরোতে বেরোতে টিপটা ঘেটে গেছে। আসলে আজকে পূর্ণিমা, আজকে একটা মানে দিন আমরা জানতাম না যে আজকে পূর্ণিমা বলে, তো সেই জন্য মন্দিরে একটু মন্দিরে এসে জানতে পারলাম। দিতে বলছেন খুব ভালো দর্শন হয়েছে আর খুব ভালো পুজো দিয়েছি। 8 মাস পরে এলাম। আমরা এখন এখানে একটু ধূপ মোমবাতি জ্বালাবো, ঠাকুরের নাট মন্দিরের কাছে একটু বসবো, তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেবো। হ্যাঁ, কিন্তু তার আগে একটু পেট পুজোও করতে হবে। তো চলো, এখানে ধূপ মোমবাতিগুলো আমরা জ্বালিয়ে নিচ্ছি। আর খুব সুন্দর মন্দিরটা গোছানো হয়েছে, খুব সুন্দর সুব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে। আমার খুব ভালো লাগলো অনেকদিন পর মন্দিরে এসে। তো চলো, আমরা তো মন্দির থেকে বেরিয়ে এসেছি প্রসাদ টোসাদ নিয়ে, আর এখন হচ্ছে পেট পুজোর পালা। তো এবি আমাকে বললো যে কালীঘাটের এখানে কিন্তু তেলে ভাজা বলো বা কচুরি বলো খুবই টেস্টি, আর সকাল সকাল একদম গরম গরম ওরা বিক্রি করে। আর এখানে দেখো আমরা এসে গেছি একটা দোকানে যেখানে এবি এখন কচুরি খাবে, আর এখানে গরম গরম আলুর চপ ভাজা হচ্ছে। দেখে আমার এত লোভ লাগছে। আমি আবার এই খালি পেটে তেলের জিনিস একদম খেতে পারি না, আমার খুব কষ্ট হয়। তাই আমি এবিকে বললাম তুমি এখানে কচুরি খাও, আমি কিন্তু এই চপ প্যাকেট করে নিয়ে যাব বাড়িতে, আমি বাড়িতে বসে ভালো করে খাবো। তো যাই হোক, আমি এখন একটু চা খুঁজছি। এখানে পাশে একটা চায়ের দোকান আছে, তো কেমন চা হবে জানি না, কিন্তু একটু চা আর বিস্কিট আমি এখন খাবো। আর এবি খাবে হচ্ছে কচুরি। ও হো, চপগুলোকে তেলের মধ্যে ভাসছে, এত সুন্দর লাগছে দেখতে। এটা যেন হাফ ডান করলো, মানে হাফ চপটা ভাজলো, এরপরে কিন্তু যে যেরকম অর্ডার করবে সেরকম ডিপ ফ্রাই করে আবার দেবে ওরা। আর এই দেখো, আমি 1 কাপ চা নিয়ে, এক ভাঁড় চা নিয়ে রেডি। আর এখানে দেখো, প্রথমে তো ভেবেছি শুধু আলুর চপই ভাজবে, ও না, এখানে আবার বেগুনিও ভাজা হচ্ছে। আমি এবিকে বললাম বেগুনিটাও খুবই লোভনীয় দেখতে। আর এই চপ দোকানটায় নাকি খুব টেস্টি চপ হয় আর কি, মানে অন্যান্য অনেক দোকান রয়েছে, বাট এবি বললো এখানে খুব টেস্টি হয়। তো যাই হোক, এই টেস্টি কি না সেটা তো আমি খেলেই বুঝতে পারবো। তো যাই হোক, আমি এবিকে বললাম আমার জন্য 2খানা চপ আর 2খানা বেগুনি কিন্তু তুমি আমার জন্য প্যাক করো। এবি বললো তুমি একা কেন খাবে, আমিও খাবো। তো চলো, আমরা চপ আর বেগুনি দুজনে মিলে প্যাক করে নিলাম, আর বাড়ির জন্য একটুখানি ফুল নিয়ে নিলাম। তো এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বাপরে মা, কি অবস্থা। এবি তোমার টিপটা ঠিক আছে? তো ব্রেকফাস্টও খাওয়া হলো টুকটাক। আমি বাড়ি গিয়ে আবার চা খাবো। আমি একটু এইটুকু ভাঁড়ের চা, এর থেকে বড় ভাঁড় আর নেই। আমি বাড়ি গিয়ে আবার একটু চা খাবো। আজকে সকালটাও খুব সুন্দর করে শুরু করতে পেরেছি, খুব ভাল লাগছে। অনেক দিন ধরে প্ল্যানিং ছিল যে মায়ের কাছে আসবো, বিশেষ করে পুরী থেকে ঘুরে আসার পর মায়ের কাছে আসার আমাদের প্ল্যান হচ্ছিল। তো আজকে সুযোগ পেয়েছি, সোজা যাব। তো আজকে সুযোগ পেয়েছি, আর আজকে মন্দিরে এসেছি। আজকে একটা ভালো দিনে আমরা সুযোগ পেয়েছি। মনে একটা অদ্ভুত একটা শান্তি যে আজকে একটা ভালো দিনে খুব সুন্দর পুজো হলো, মাকে খুব ভালো দর্শন করলাম। তো এর পরের বারে ইচ্ছে আছে যে আমার মা বাবাকে নিয়ে আসার। তো দেখা যাক সেই দিনটা কবে আসে। তো চলো, আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।